আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ঢেঁড়স ভর্তা রেসিপি নিয়ে। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা ঢেঁড়স কেটে নিয়েছি। আমি সাইজটা দেখিয়ে দিই। এটা কিন্তু অনেক ছোট সাইজের একটা ঢেঁড়স। এরকম ছোট সাইজের ঢেঁড়স কিন্তু ভর্তা ভালো লাগবে। আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন পানি দিয়ে দেবো। পানি এখানে আমি হাফ কাপ ব্যবহার করব। একদম বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ঢেঁড়সের যে পিচ্ছিল ভাবটা এটা বেশি হবে। এমন পরিমাণে পানি দিতে হবে যেন ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায়, পানিটা শুকিয়ে যায়। আমি 4 কোয়া রসুন এবং ছোট একটা পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে সিদ্ধ করব। চুলার আঁচটা আমি দেখিয়ে দিই, একদম ফুল। আমার ঢেঁড়সটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নিয়েছি। ঠিক এভাবে এই পর্যায়ে ঢেঁড়সটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসি ঠান্ডা হওয়ার পর। আমি এখানে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ এবং মরিচ, রসুন মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ক্যামেরাটা তখন বন্ধ ছিল, অন করার কথা মনে ছিল না। যাই হোক, পেঁয়াজটা আমি দিয়ে হাতে ভালো করে আবারও মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটা। আমি এভাবে হাতে কিন্তু ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। দেখেন অনেকটা কিন্তু ঝুরঝুরে হয়েছে, কোনো আঠালো ভাব নেই। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু অনেক সুন্দর, একদম আঠালো ভাব নেই। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।